আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুটন্ত গরম দুধের মধ্যে মুড়ি দিয়ে ঝটপট মাত্র 5 মিনিটে মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি। এরপর মুড়িগুলোকে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি, যাতে মুড়ির মধ্যে কোনো প্রকারের বালি না থাকে। এরপর চলে যাব মূল রান্নায়। এজন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এবার তেলটাকে হালকা গরম করে নেব। এবার এই তেলের মধ্যে আমি এখানে কিছু চীনাবাদাম ভেজে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। তো এভাবে নেড়েচেড়ে আমি বাদামটাকে ভালোভাবে ভেজে নেব। তো আমার বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি আগে থেকে একটি পাত্রের মধ্যে 2 কাপ দুধ নিয়ে দুধটাকে প্রায় 2-3টার মতো বলক তুলে নিয়েছি। এর চেয়ে বেশি আর দুধটাকে জাল করতে হবে না। এবার এই ফুটন্ত গরম দুধের মধ্যে আমি আগে থেকে যে মুড়িগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই মুড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই মুড়িগুলোকে খুব ভালোভাবে চেলে নেবেন, যাতে মুড়ির মধ্যে কোনো প্রকারের বালি না থাকে। তো এবার নেড়েচেড়ে আমি মুড়িগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সহজেই মাত্র 5 মিনিটে এই নাস্তাটি আপনারা ইজিলি বাসায় তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে এটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ মুড়িগুলোকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে কুরানো নারিকেল। এই কুরানো নারিকেলটা সম্পূর্ণই অপশনাল। আপনাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে তবে নারিকেল দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তো এভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। এরপর মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো এভাবে নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে মুড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এগুলোকে ভালোভাবে গলিয়েও নিতে পারেন, তবে মুড়িগুলো যদি এভাবে আস্ত থাকে সেটা খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিইনি, আমার কাছে দেখতে ভালো লাগে এজন্য খোসাটা ছাড়িয়ে নিইনি। আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এরপর নেড়েচেড়ে আমি কিছুক্ষণ আরও রান্না করে নেব। তো আমার রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এবারে নাস্তাটাকে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আসলে এই নাস্তাটার নাম কি আমার কাছে জানা নেই, নিজের মতো করে রান্না করেছি, খেতে অনেক টেস্ট হয়েছে, সেজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করেছি। তো আপনারা এই নাস্তাটার নামটা নিজেরাই দিয়ে নেবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।